পূজা বন্ধ করবার জন্য, কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, হাসিনার সরকার এই বই ছাপিয়ে, এই বই প্রচার করে, এই বই শিক্ষা দেবার জন্য স্কুলের শিক্ষকদেরকে বাধ্য করে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা আগেও বলেছি, আজকেও পরিষ্কার বলছি, আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাদ্দাদ টিকতে পারে নাই, শেখ হাসিনা তুমিও টিকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, এই নাস্তিক মুরতাদরা আল্লাহর দ্বীনকে বন্ধ করবার জন্য, আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করবার জন্য এমন কোন ষড়যন্ত্র নেই যা তারা করছে না। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, ঢাকার শীততাপ নিয়ন্ত্রণ কক্ষে বসে, এয়ার কন্ডিশনের রুমে বসে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র তোমরা করতে পারবে, কিন্তু বাংলাদেশের শহরগুলিতে, হাটহাজারীতে, চট্টগ্রামে বাজারগুলিতে নেমে দেখো তোমাদের পিঠে চামড়া থাকে কিনা। বাংলাদেশে ঢাকার শহরকে বলা হতো মসজিদের নগরী। সেই মসজিদের নগরীতে আপনি ৩৬০টি মূর্তি নির্মাণ করেছেন। ক্ষমতায় থাকতে পারবেন না, যেদিন ক্ষমতাচ্যুত হবেন সেদিন এই মূর্তিগুলি ভেঙে চুরমার করে দেওয়া হবে। আমরা সকল ধর্মের প্রতি সহনশীল, আমরা কোন ধর্মের উপর আঘাত করতে চাই না, কিন্তু তাই বলে আমরা অবশ্যই ধর্ম নিরপেক্ষ নই।